আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে থাকছে ঈদ উপলক্ষে নকশি পিঠার আয়োজন। গ্রাম অঞ্চলে ঈদ উপলক্ষে নকশি পিঠা ঘরে ঘরেই বানানো হয়। এই পিঠা দেখতে যেমন ভালো সুন্দর, আর খেতে তার চেয়েও অনেক ভালো, খুব মজার। তো পিঠা বানানোর জন্য সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আমার আপু আর ভাবি করতেছে। আর আপু বলছে ভাবিকে যে গুঁড়িগুলো বলের মতো করে পানিতে ছাড়ার জন্য। পানি অলরেডি বলক এসে পড়েছে। আর ভাবি যেভাবে করতেছে ভাবি পারতেছিল না, আর পরে আপু আস্তে আস্তে করে শিখিয়ে দিয়েছে। আমি কি বলবো, আমি আরেকজনের কথা বলবো, আমি নিজেই পারি না। গাইজ ভাবি দেখেন করতেছে কিন্তু ভেঙে যাচ্ছে, পারতেছিল না। শেষ পর্যন্ত অনেক পারাপারি করে একটা বানিয়ে দিয়ে আপুর হাতে বানিয়ে দিয়ে চলে গেল। তো আর কি করার, চলে গেছে। এখন আপু একা একা বানিয়ে এগুলো দিল। অনেকে ভাবতেছেন যে বল বানিয়ে এগুলো কি করবে, নকশি পিঠা কি বলে, এগুলো সবার মনেই প্রশ্ন জাগতেছে। আসলে ভাই এগুলো আগে সিদ্ধ করবে, সিদ্ধ করে এগুলো পিঠা বানানোর একটা ডো তৈরি করবে। ডো তৈরি করার পর দেন বেলি করে ওইটাতে নকশি করে ফুল উঠাবে। আর এইদিকে যা গরম পড়ছে পুরাই সিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে বলের মতো করে দেওয়া গুঁড়িগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসার পর এগুলো নামিয়ে ভালো করে মিক্স করে ডো তৈরি করতে হবে। আর ডো পুরোপুরি তৈরি করার পর এটার লুকটা আসবে এরকম। পিঠা বানানোর কাজও অলরেডি শুরু হয়ে গেছে, অনেকগুলো পিঠা বানানোও হয়ে গেছে। ফাইনালি আমাদের নকশি পিঠাগুলো দেখতে এরকম। তো আমিও পিঠা বানাতে পারি না, আমার চাচাতো বোনেরা, আমার আপু, চাচি ওরা বানাচ্ছে, আর আমি শুধু ভিডিও করছি আর বসে বসে দেখছি। আপনাদের কাছে এই পিঠাগুলো দেখতে কেমন লাগছে, আর সুন্দর হয়েছে কি না, হচ্ছে কি না কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো। যদি ভালো লেগে থাকে আর এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।